জাহির এসএসসি অ্যাসপিরেন্ট পেজ থেকে পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা দারুণ উদ্যোগের ঘোষণা এসেছে। আর সেটা হলো একটা 30 ডেজ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আসলে কি, আর পরীক্ষার্থীদের প্রস্তুতিতে এটা ঠিক কিভাবে সাহায্য করতে পারে? চলুন আমরা ধাপে ধাপে ব্যাপারটা জেনে নিই। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা একটা ৩০ দিনের প্রস্তুতি চ্যালেঞ্জ। একবার ভাবুন তো, টানা ১ মাস প্রতিদিন একটা করে নতুন আর খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। এটা কিন্তু যেকোনো পরীক্ষার্থীর প্রস্তুতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে সবার আগে চলুন এই নতুন শিক্ষামূলক সিরিজটার খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। মানে ঠিক কাদের জন্য এটা বানানো হয়েছে, আর এর পেছনের আসল পরিকল্পনাটা কি? দেখুন, এই সিরিজটার মূল ফোকাস কিন্তু বাংলা ভাষায় যারা এসএসসি সিজিএল এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তাদের উপর। মানে এটা কোনো সাধারণ আলোচনা না, বরং একদম নির্দিষ্ট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই পুরোটা সাজানো হয়েছে। আর এই পুরো উদ্যোগটার আসল শক্তি কিন্তু ওই সংখ্যাটা ৩০। ভাবুন, টানা ৩০ দিন প্রতিদিন নতুন কিছু শেখা। প্রস্তুতির মধ্যে যে একটা ধারাবাহিকতা দরকার, সেটা ধরে রাখার এটাই কিন্তু মূল চাবিকাঠি। আর আমরা তো জানি, এই ধারাবাহিকতা বজায় রাখাটাই অনেক পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে একটা প্রশ্ন তো আসেই যে এই ৩০ দিনে ঠিক কি থাকছে? শুধু কি সিলেবাস ধরে ধরে পড়াশোনা, নাকি এর বাইরেও কিছু আছে? চলুন তো এর ভেতরে কি রাখা হয়েছে সেদিকে একবার চোখ বোলানো যাক। আর এখানেই কিন্তু ব্যাপারটা দারুণ মজার হয়ে উঠছে, কারণ এটা শুধু গতানুগতিক পড়াশোনার কোনো সিরিজ না। দেখুন, একদিকে যেমন থাকছে জেনারেল নলেজ আর অঙ্কের ট্রিক্স, ঠিক তেমনই অন্যদিকে থাকছে মোটিভেশন আর টাইম ম্যানেজমেন্টের মতো জরুরি সব কৌশল। এমনকি পড়াশোনার সময় আমরা যে ছোটখাটো ভুলগুলো করি, সেগুলো থেকে কিভাবে শিখতে হবে সেটাও দেখিয়ে দেওয়া হবে। সাথে ইন্টারঅ্যাক্টিভ পোস্ট আর কুইজ তো আছেই। সব মিলিয়ে এটা পরীক্ষার্থীদের জন্য একটা 360 ডিগ্রি সাপোর্ট সিস্টেমের মতো। সিরিজটার শুরুটা কিন্তু বেশ অন্যরকম আর কৌশলী। দেখুন, প্রথম দিনেই পড়াশোনার চাপ না দিয়ে জোর দেওয়া হয়েছে একটা কমিউনিটি গড়ে তোলার ওপর। কারণটা খুব সোজা, প্রস্তুতিটা একা একা লড়াই করার থেকে সবাই মিলে একসাথে করলে কিন্তু পথটা অনেক সহজ হয়ে যায়। তাই প্রথম দিনের থিমটাই হলো, চলুন একে অপরকে জানি। এর পেছনের উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার। পরীক্ষার্থীদের সাথে সরাসরি একটা যোগাযোগ তৈরি করা, তাদের আসল প্রয়োজনগুলো বোঝা, আর সেই অনুযায়ী সিরিজের বাকি দিনগুলোর টপিক ঠিক করা। এখানে অংশ নেওয়ার জন্য মাত্র ৩টে সহজ কাজ করতে বলা হয়েছে। প্রথমত, কমেন্টে লিখতে হবে কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয়ত, কোন টপিকের ওপর আলোচনা চান সেটা জানাতে বলা হয়েছে। এতে সিরিজটা সবার জন্য আরও বেশি কাজের হয়ে উঠবে। আর সবশেষে পোস্টটা শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে এই সাপোর্টের নেটওয়ার্কটা আরও বড় হতে পারে। তো এই যে একটা কমিউনিটি গড়ে তোলার আহ্বান, এর পাশাপাশি কিন্তু ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রোডম্যাপও দিয়ে দেওয়া হয়েছে। এই ঘোষণাটা কিন্তু সবার আগ্রহ ধরে রাখার জন্য একটা চমৎকার কৌশল, তাই না? বেশ, তাহলে পরের দিন কি নিয়ে আলোচনা হবে? চলুন এবার এই সিরিজের দ্বিতীয় দিনের পরিকল্পনাটা দেখে নেওয়া যাক, আর এটাও বোঝার চেষ্টা করি যে এই টপিকটা কেন এত গুরুত্বপূর্ণ। সিরিজের দ্বিতীয় দিনের জন্যই বেছে নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় ব্যবস্থাপনা ও প্রস্তুতি রুটিন। এটা কিন্তু একটা দারুণ পদক্ষেপ, কারণ আমরা সবাই জানি একটা সঠিক পরিকল্পনা ছাড়া প্রস্তুতি শুরু করাটাই খুব কঠিন। তার মানে শুরুতেই প্রস্তুতির সবচেয়ে শক্ত ভিত্তিটা তৈরি করে দেওয়া হচ্ছে। আর এই পুরো আয়োজনটা শেষ হচ্ছে খুব জোরালো একটা প্রশ্ন দিয়ে, প্রস্তুতির পথে সবচেয়ে বড় বাধা কোনটা? এই প্রশ্নটা কিন্তু শুধু ভাবার জন্য নয়, বরং এটা সমাধানের দিকে প্রথম পা ফেলার জন্য একটা উৎসাহ যোগায়। কারণ নিজের সবচেয়ে বড় বাধাটা যদি একবার চেনা যায়, তাহলেই তো সেটা পেরোনোর পথটাও খুলে যাবে।